হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা যাব এক জায়গায় ঘুরতে বলতে একটা মন্দিরে যাব। এই যে আমরা যাব আর আমার পাশের ওই দিদিটা যাবে। তো আমরা চারজনাই বেরিয়ে পড়েছি। একটা বাইকে চারজনা কিন্তু আমাদের খুব অসুবিধাই হয়, কিন্তু তো বললাম চলো আজকে চলে যাই। জোজোটা সামনে বসতে চায় না, আজকে তাও কোন ভাগ্যি বসেছে। তো আমার মেয়ে আমার বর এর আগে গেছে এইখানে, কিন্তু আমি কোনোদিন যাইনি, কারণ আমার যাওয়ার সাহসটিই হয়নি। আমার যখনই শুনেছি যে এত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, মন্দিরটা পুরো জঙ্গলের মধ্যেই, তখন আমি বলেছি না, আমি যাব না। তো আজকে অনেক লোকজন যাওয়া আসা করছে রাস্তা দিয়ে, তাই বললাম চলো যাই, একবার ঘুরে আসি। আজকে সব মন্দিরেই কিন্তু পুজো হচ্ছে। আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, ওর জন্য এখানে সব মন্দিরেই পুজো হচ্ছে। তো জয় সিয়া রাম। তো এই যে চলে যাচ্ছি। আমাদের কোয়ার্টার থেকে পুরো 4.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের রাস্তা, তার মধ্যে একটা ঘর বাড়ি কিছুই নেই। ওই ভয়ে সত্যি বলছি আমি আসতে চাইনি, কিন্তু ভগবান যেখানে আছে সেখানে ভয়ের কি। তো প্রায় চলেই এসেছি, আমাদের আগে আগে দাদাটা যাচ্ছে। আর এখানে মানে ওই মন্দিরের পাশে ঘর দুয়ার বলতে ওই দু একটা আদিবাসীদের দেখলাম ঘর আছে, মানে আর কিছুই নেই। এই যে পুরো শান্ত নিরিবিলি জায়গা একদম, কোনো কোলাহল কিছু নেই। সকালের দিকে নাকি প্রচুর ভিড় ছিল, আর আমরা যখন এসেছি তখন প্রায় মানে 2:30টাই ঘর থেকে 2:20-তে বেরিয়েছিলাম, আর আসতে মানে 15-20 মিনিটের মতো টাইম লেগেছে। তো এই যে মন্দিরে এইখান দিয়ে ওঠার রাস্তা, আর মন্দিরটা সত্যি খুব ভালো করেছে, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি, ভগবানকে দর্শন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা আর পুজো দিইনি, আর আমাদের সঙ্গে যে দাদাটা দিদিটা সব গেছিলো, ওরা কিন্তু পুজো দিয়েছিল এখানে। তো এই যে ঘন্টি বাজিয়ে চলে গেলাম ভেতর থেকে ভগবানকে দর্শন করেই চলে এলাম বাইরেটা কিন্তু একদম অনেকটা জায়গা মিলে সিমেন্ট দিয়ে পাকা করে দিয়েছে, আর ভেতরটা পুরো টাইলস বসিয়ে দিয়েছে। তো জানা হয়ে গেল, অতটা ভয়ের কিছু নেই। এরপরে যখন মনে পুজো টুজো দিতে ইচ্ছা করবে চলে আসবো এখানেই। তো এই যে আমরা একটু ওরা পুজো করছে, আমরা একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছি। অনেকটা জায়গা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে মন্দিরটা। এই যে আমরা কোয়ার্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ওখানে টুকিটাকি দোকানও বসেছিল, আর পুজো করার যেসব জিনিসগুলো লাগে সব জিনিস ওইখানে পাওয়া যায়, ওখান থেকে কিনেই পুজো দেওয়া যাবে। তো জোজোর মিষ্টি পাঁপড় কিনেছিল, পাঁপড় খেতে খেতে বাড়ি যাচ্ছে। এই তো ট্রেন আসবে, তাই গেট পড়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের দাঁড়াতে হয়েছিল। আর এখান থেকে আমাদের কোয়ার্টারটা একদম কাছে, 3-4 মিনিটের রাস্তা। ওই যে দেখা যাচ্ছে কোয়ার্টারগুলো। তো আমরা যখন বাড়ি থেকে যাওয়া আসা করি, ট্রেনটা কিন্তু এই দিক দিয়ে যায়, কিন্তু এখানে দাঁড়ায় না। আমাদের সেই 20-22 কিলোমিটার দূরে যে ট্রেনটা স্টেশন, ওর জন্য আমাদের অত দূরে ঘুরে যেতে হয়, কিন্তু কিছু করার নেই, এখানে কোনো স্টেশনই নেই। তো আমরা এখন চলে যাবে কোয়ার্টারে। তুমি কি সেজেছো গো? মা? তুমি কার মা হয়েছো? আমাকে একটু খাবার দাও। এটা খাবার? ঠিক আছে, তুমি যখন খাবার চাইবে তখন আমিও তোমাকে এরকমভাবে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। তুমি যখন বলবে মা খাবো, খিদে পেয়েছে, তখন আমি তোমাকে এইভাবে দেবো, ঠিক আছে? মা হয়েছে আমার। এই তো মন্দির থেকে এসে একটু ঘুমানোর পর বিকালবেলা সন্ধ্যের দিকে মিষ্টিদের সঙ্গে একটু খেলা করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।